গতকাল সর্বভারতীয় কংগ্রেস সভাপতি সহ শ্রীমতী সোনিয়া গান্ধী, আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ অজয় মাকাজি, আমাদের অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেস দলের 4টি ব্যাংকে 11টি অ্যাকাউন্ট ফ্রিজ করে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রচার সামগ্রী থেকে শুরু করে নির্বাচনী প্রচার কাজে ব্যাহত করার লক্ষ্যে যে গভীর ষড়যন্ত্র ভারতীয় জাতীয় কংগ্রেস এবং স্বাধীন সত্তা বিশিষ্ট প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগিয়ে যে ঘটনায় লিপ্ত হয়েছে তার প্রতিবাদে দেশবাসীর সম্মুখে আমাদের বর্তমান যে এই লোকসভা নির্বাচনের আর্থিক সংকটের দরুন প্রচার কার্যের অসুবিধাজনিত বিষয়গুলি ওনারা সামনে রেখেছে। জনগণের দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনা থেকে রেহাই দেওয়ার জন্য এবং আমাদের এই ফ্রোজেন অ্যাকাউন্টগুলিকে অবিলম্বে এটা খুলে দেওয়ার জন্য একটা বিরোধী দল হিসাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সঠিক অর্থে যেন আমরা আমাদের প্রচারে, আমাদের প্রচারপত্র, আমাদের ফ্ল্যাগ ফেস্টুন থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের মুভমেন্ট, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার দরুন যে অর্থের প্রয়োজনীয়তা সেগুলিকে জানিয়ে দেশের সব অংশের মানুষের কাছে, বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কাছে, বিশেষ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই নির্বাচনী প্রচার যেন সঠিকভাবে করতে পারি এবং এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গণতন্ত্র যাতে রক্ষা পায়, গণতান্ত্রিক ধ্যান ধারণা এটা যেন কোনোভাবে বিলুপ্তি না করতে, এর জন্য আবেদন করেছে। আজকে সারা দেশে রাজ্যে রাজ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দেশবাসীর কাছে এই আবেদন, আমাদের রাজ্যের জনগণের কাছে, গণদেবতাদের কাছে আমাদের আবেদন, আমরা অর্থনৈতিক সংকটে পড়ছি, এর থেকে উত্তরণের জন্য জনগণের আমরা সাহায্য প্রার্থনা করছি। সাথে সাথে এই স্বৈরাচারী যে মনোভাব নিয়ে একটা সরকার ক্ষমতাসীন হওয়ার সারা দেশ জুড়ে যে অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অনৈতিক কাজে লিপ্ত হয়েছে তার প্রতিবাদ জনগণকে এগিয়ে আসার জন্য, সহযোগিতা করার জন্য অত্যন্ত নিন্দাজনক একটা নির্বাচন ঘোষণা হওয়ার পর ইন্ডিয়া জোটের সমর্থক, ইন্ডিয়া জোটে যারা জোটবদ্ধ একটা রাজনৈতিক দল আম আদমি পার্টি, তার দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী আম আদমির যে সুপ্রিমো গতকাল রাত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, যাকে যে সমস্ত দেশের স্বাধীন সংস্থা হয়েছিল তাদের উপর বল প্রয়োগের মাধ্যমে হস্তক্ষেপ, সেখানে সরকার ভাঙার চক্রান্ত যখন সফল হয় তখন পদত্যাগ ঘটিয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তদ্রুপ জেলে করে একটার পর একটা অনৈতিক কাজে এই দেশের সরকার বা শাসক দল তারা লিপ্ত হয়ে যাচ্ছে। দেশের জনগণের কাছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার এই ধারণা আজকে তারাই জন্ম দিচ্ছে যে নিশ্চিত পরাজয় জেনে
নিজেদেরকে কিভাবে জয়ের আসনে প্রতিষ্ঠিত করা যায়, সংবিধানকে অবমাননা করে অনৈতিকভাবে এই নির্বাচনে জয়লাভ করার লক্ষ্যে নতুন নতুন প্রতিদিন ঘুম থেকে উঠে রাজনীতি এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো উৎকণ্ঠার মধ্যে দিন পায়। কারণ শাসক দল তাদের জয়ের লক্ষ্য পূরণ করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে এবং নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের যে গণতান্ত্রিক কাঠামো, দেশের যে সাংবিধানিক ক্ষমতাগুলি বা অধিকারগুলি, সেগুলিকে তারা একের পর এক ধ্বংস করে দিতে চাইছে, বিলুপ্ত করার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানাই, তীব্র ঘৃণা ভরা আমরা নিন্দা জানাই যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে, সংবিধানকে রক্ষা করতে, দেশের এই চলমান যে রাজনৈতিক ঘটনাগুলি সেদিক থেকে একটা গণতান্ত্রিক সরকারের পতন, বিকল্প যে জোট ইন্ডিয়া, এই ইন্ডিয়াকে শক্তিশালী করা এবং তাদের জোটের এই সরকার গঠনে দেশবাসীকে এগিয়ে আসা সহযোগিতা সমর্থন করা। ধন্যবাদ। বলের তরফ থেকে বলা হতে কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করা হবে না। আমি ত্রিপুরার আপমর জনসাধারণের কাছে, ইনক্লুডিং আপনাদের যারা প্রেসের বন্ধুরা এখানে আছেন, যে আহ্বানটা করবো, আপনাদের সাধ্য মতো আপনারা আপনাদের সাধ্য মতো যাতে আমি সেটা লড়াই করতে পারি। অর্থের জন্য যেন আমাদের হাসি কান্না করতে, মানুষের যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে আক্রোশ, সেটা যাতে আমরা ভোট বাক্সে নিয়ে যেতে পারি। বন্ধুদের কাছে, আমার ইলেকট্রনিক ফ্রেন্ড, প্রেস মিডিয়া ফ্রেন্ড, আমার কংগ্রেস কর্মী ভাই বন্ধুরা, দাদা মায়েরা, গুরুজনেরা এবং আপনার জনসাধারণের কাছে যারা ব্যবসায়ী, কর্মচারী, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সকলের কাছে আবেদন করছি, যে টাকা দেন সেটা দিয়ে আমরা নির্বাচন আমরা দায়িত্ব। আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে নীল অ্যাকাউন্ট, পুরো টাকা নেই। আমি ব্যাংক পার্টিকুলার গুলো আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি এবং আনএস্টলি করজোর আবেদন রাখতে চাইছি, প্লিজ কাম ফরওয়ার্ড, হেল্প আস ফিনান্সিয়ালি। আমরা যাতে আপনাদের যে ভেতরের যে আক্রোশটা, সেটাকে আমরা ভোটার সাথে নিয়ে যেতে চাইছি। প্লিজ হেল্প জেনারেসলি। উনি একটা ইলেকশনের পারপাসে যে বইটা করেছেন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, মোটর স্ট্যান্ড, চিত্তরঞ্জন রোড, শাখা। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 10800100014724। আমি আবার বলছি, অ্যাকাউন্ট নাম্বার 10800100014724 অ্যাকাউন্ট নাম্বার। আর আইএফএসসি নাম্বার হচ্ছে 10BA, B for Bengaluru, A for Agartala, 0001080। Brother, one I. এটা কি I? Indian Overseas Bank. ওকে, সরি, আমি আবার বলছি, তাহলে ওয়ান হলো I হবে। আইএফএসসি কোড আমি এবার বলছি নতুন ভাবে, I for India, O for Orange,
for Bangalore, A for Agartala, 000 IDBO, IFSC India, I for India, O for Orange, B for Bengal, A for Agartala, 000 I. Are you sure? 1080 IFS. The IFSC code IOBA 0001080. এটা হচ্ছে IFSC কোড। আমার অনুরোধ থাকবে আপনারা যারা এসেছেন বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে এগুলি করছি, to the best of your ability, please help us generously. To all congressmen, ছাত্র, যুবক, মহিলা, খেটে খাওয়া মানুষ যারা কংগ্রেসমেন রয়েছেন, ব্যবসায়ী দাদারা রয়েছেন, কর্মচারী, পেনশনার যারা রয়েছে, ত্রিপুরার মানুষ, ছাত্র মতো আপনারা যাই দেবেন, যেটাকে আমরা পাবো সেটা দিয়ে আমরা নির্বাচনটা পাবো। ষড়যন্ত্রের কাছে আমরা হ্যান্ডিক্যাপ হয়ে গেছি, ময়দান আমরা ছাড়বো না। আমাদের বিশ্বাস, মানুষের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ এবং আপনাদের বিশ্বাসকে বুঝে বলেই আমরা মাঠে থাকবো, জিতানো নিয়ে দেব। এই অগণতান্ত্রিক সরকারটাকে আমরা বিসর্জন দিতে চাই। যারা গণতন্ত্রে বিশ্বাসী নন, যারা সংবিধানকে খতম করতে চাইছেন, তাদের উপযুক্ত শিক্ষা এ রাজ্যের জনগণ দেবে আমার বিশ্বাস। কাজে যতটুকু আপনাদের সাধ্যমত আমাদের এই বিষয়তে অ্যাকাউন্টে এবং যে পার্টিকুলার কোনো জেলা দয়া করে আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। আমরা কংগ্রেস দল ত্রিপুরা শাখা তীব্রভাবে এই ঘটনাক্রমে নিন্দা জানাচ্ছি। বিশেষ করে গতকালকে সন্ধ্যাবেলা যে সর্বভারতীয় দলের সভাপতি, আম আদমি পার্টির যিনি দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে যে অনৈতিকভাবে অ্যারেস্ট করেছে, তাদের দুর্বলতার বই প্রকাশ করেছে বলে আমরা মনে করি। ভীত সন্ত্রস্ত ইন্ডিয়ার জনকে তারা ভয় পাচ্ছে। কোন অবস্থাতে এদের রেজাল্টের পর দেখবেন কি অবস্থা যাবে। দুদিনের আরেকটা নোটিশ দিলেন। কি নোটিশ? 1993-94 মানে 31 বছর আগেকার সীতারাম কেশরী যখন ছিলেন আমাদের দলের সভাপতি, এই 93-94 বলেছে তুমি ক্যালকুলেট করো প্যানেল চার্জ 31 বছর আগে তোমার অ্যাসেসমেন্ট কি ছিল, এটা অ্যানালাইজ করতে হবে। ভাবতে লাগে। তারা স্লোগান দিয়েছিল 400 পার হবে। ভারতীয় জনতা পার্টি 370 আর তার শরীরটা মিলে হিজবা 400 পার। স্লোগান আমরা বুঝি, মানুষও বোঝে, উদ্দেশ্য আরেকটা, এটাও আমরা জানি। কিন্তু এটা যে মিয়া স্লোগান, তাদের এই সমস্ত অ্যাক্টিভিটিস দিয়ে পুরো বোঝা যাচ্ছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তো হানা দেওয়ার কথা এই সুপ্রিম কোর্টের ইলেকট্রাল বন্ডের রায়ের প্রেক্ষিতে এখন যেটা আমরা জানতে পারছি, যেটা প্রকাশিত হয়ে আসছে, কি দেখো কত নির্লজ্জ লোক।
হায়দ্রাবাদের একটা কোম্পানি মেগা ইঞ্জিনিয়ারিং 966 কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয় এবং 14,400 কোটি টাকার টানেল প্রজেক্ট ওরা পেয়ে যায়। এই হায়দ্রাবাদের মেগা ইঞ্জিনিয়ারিং কোম্পানি 966 কোটি টাকার বন্ড ভারতীয় জনতা পার্টিকে দেয় কিনে। মিত্তল গ্রুপ 35 কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয়। তারা গুজরাটে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় স্টিল প্ল্যান্টে স্থাপন করার বরাদ মিত্তল গ্রুপকে দিয়ে দেওয়া হয়। বেদান্তা গ্রুপ 400 কোটি টাকার ইলেকট্রন বন্ড কিনে বিজেপিকে দেয় এবং BPSCL ভারত পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড তাদের হাতে তুলে দেওয়া হয়। টরেন্ট পাওয়ার কোম্পানি 86 কোটি টাকা তারা বন্ড কিনে বিজেপিকে দেয় এবং গভর্নমেন্ট তাদেরকে PM কুসুম যোজনায় 4,700 কোটি টাকার সোলার পাওয়ার প্রজেক্ট তাদের কাছে সঁপে দেবে। এবার আপনার আমার করোনার সময় যারা ইনজেকশন পুশ করেছিল, ভ্যাকসিন আমরা যারা নিয়েছিলাম, একটা কোভিশিল্ড ভ্যাকসিন কোম্পানি থেকে 52 কোটি টাকা তারা ইলেকট্রন বন্ড ডোনেট করে বিজেপি এবং আপনার আমার শরীরে ইনজেকশন পুশ করা। এগুলো যখন এক্সপোজ হচ্ছে আস্তে 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 গতকালকে যখন সন্ধ্যার ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যখন এগুলো আপলোড করা হলো, ঠিক তখনই যখন আজকে স্বাভাবিকভাবে সারাদিন মানুষ এটা নিয়ে প্রশ্ন করবে, কি করলো কালকে 7:14 আম আদমি পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট তথা দিল্লির মুখ্যমন্ত্রী ওনাকে অ্যারেস্ট করা। এই যে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষের দৃষ্টিটাকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য, যাতে এই টপিং, এবং আপনারা জানেন তাদের যে গদি মিডিয়া, এই গদি মিডিয়া এই সমস্ত ব্যাপারে একটু শব্দ নেই। কালকে এবং আজকে শুধু টিভির মধ্যে একটা কোনো চ্যানেলে এই নিয়ে আলোচনা নেই, শুধু অরবিন্দ কেজরিওয়াল তার দৃষ্টিটা অন্যত্র ঘুরিয়ে দিতে চাইছে। স্বাধীন ভারতবর্ষে সর্ববৃহৎ যদি কোনো স্ক্যাম হয়ে থাকে, ডাকাতি হয়ে থাকে, টাকার বিনিময়ে কাজ দিয়ে দেওয়া, কাজ না দিলে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স রেড করে তারপরে সময় আবার তাদেরকে ইলেকট্রন বন্ড দিলে আবার রেড বন্ধ হয়ে যায়, তাদেরকে জেলে পুরে না জেল থেকে রেহাই দিয়ে দেওয়া হয়। এই সমস্ত ঘটনা ভারতীয় জনতা পার্টি সামলায় হয়েছে। সবচেয়ে বড় এক্সটর্শন যদি কোনো বলপূর্বক চাঁদা আদায়, জেলে পুড়িয়ে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের ভয় দেখে যদি কোনো রাজনৈতিক দল তা লুটে দেয়, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই ভারতবর্ষের মাটিতে এর থেকে বড় স্ক্যাম নেই। আর প্যারালাইজ কি হচ্ছে, ওই যে 14,49,000 টাকা এই সমস্ত আমাদের এমপিরা দিল্লিতে থাকা যখন আমাদেরকে বলা হলো যে চাঁদা দাও, আমরা এখান থেকে আমরা ধরুন আমরা ব্যাংক ট্রান্সফার করি, যে দিল্লিতে ছিল এসে ক্যাশ দিয়ে গেছে 199 কোটির মধ্যে মাত্র 14,49,000 টাকা ক্যাশ দেওয়াতে আজকে এত বড় একটা ইলেকশনের প্রাক মুহূর্তে গভর্নমেন্টের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে আজকে আমাদেরকে একটা কোণঠাসা অবস্থায় আমাদের ফেলে দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে। চমৎকার কাজ আছে। We will make an appeal to you also, to
the best of your ability, how much, whatever you mentioned, that to the best of your ability, we have to help us. And in turn, we want to help you. Like, if I say, if I want to give for 3-4 days advertisement, no direct commission, I have to pay, from where can I get the money? I have to pay you that. From where can I get the money from? That is the reason why yesterday, Srimati Sonia Gandhi, Rahul Gandhi, Mallikarjun Kharge, Ajay Mathur, and all other Venugopalji, they came and addressed the press regarding this. We are handicapped. We have got no other alternative but to go for crowdfunding. With this bank account, we also engage through Google Pay and other things. Because those are the easy process for transferring money. No, but we have to, this is the account. This is the account which we have to produce each and every day to the election authorities. That will be only through bank transfer. Only through bank transfer. But that is also reflected in the bank transfer only. If you link this account with other. Okay, that we can. এই ক্ষেত্রে কি ইন্ডিয়া জোটে আপনাদের সাথে যারা যারা শামিল রয়েছে তারাও কি আপনাদের সাহায্যে এগিয়ে আসছে? ফিনান্সিয়াল তো হয়তো বা না, তো সার্বিক অন্যদিকে তো বেশি, অন্যদিক থেকে তো বেশি। আর্থিকভাবে যে সাহায্যের আপিল আপনারা করছেন জনগণের কাছে, আপনারা কি তাদের কাছে আপিলটা করেছেন যে যেহেতু একসাথে একত্রিত হয়ে লড়াই হচ্ছে, ফান্ড একসাথে কালেক্ট দেখুন, ওনারাও তো একটা নির্বাচনের লড়াই করছেন, ওনারাও তো একটা নির্বাচনের লড়াই করছেন পূর্ব ত্রিপুরা। আমাদের পক্ষে ওদের হয়তো হেল্প করা সম্ভব না, আমাদের এজ এ বিগ ব্রাদার ওরা পড়াবো, অন্য সময় আমরা হেল্প করতাম, কিন্তু দিস ইজ উই আর নট ইন পজিশন টু হেল্প देम অলসো। আমরা আমাদেরকে হেল্প করতে পারছি না, অন্য কাকে হেল্প করব? উই আন্ডারস্ট্যান্ড देयर পজিশন। Financially within an awkward position, but আমরা মনে করি যে মানুষের সাহায্যার্থে এই জায়গাটা এগিয়ে আসছে না। Any other questions? Generously stand beside us and with your blessings and cooperation, we are all set. Dislodge this settled water for the sake of the democracy and the constitution. Any question from you? So, sir, this bank account has been, so you are one type of